নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আলোচনা করব আমরা যে রাশিটিকে নিয়ে, রাশিটি মিথুন। মিথুন রাশির জাতক জাতিকাদের রবির সঞ্চার কেমন ফলাফল বিস্তার করতে পারে সেটা আমাদের কিন্তু জানতে হবে। যে রবির সঞ্চারে আদতেও আমরা ভালো ফলাফল পাবো তো? রবির সঞ্চারে আদতেও আমরা একটা সাপোর্টিভ জায়গা তৈরি করতে পারবো তো? রবির সঞ্চারে আপনি বর্তমান যে সময়ে আছেন সেই সময় থেকে একটা ভালো জায়গায় নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবেন তো? আমি একটা কথা বলি, রবি আপনার থার্ড হাউসের লর্ড। রবি স্থির কারক হিসেবে কি কি রিপ্রেজেন্ট করে, দ্যাট অলসো ইম্পর্টেন্ট, সেটা আমরা আলোচনা করব। তবে আমি আপনাকে বলে দিই, রবি আপনার যোগাযোগের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখতে চলেছে। তৃতীয় পতি দশমে যাচ্ছেন, কর্মের যোগাযোগ প্রচুর পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত হবে। এটা খুব ভালো করে বুঝুন। তৃতীয় পতি দশমে যাচ্ছেন, যে সমস্ত জাতক জাতিকারা কর্মজীবন নিয়ে খুব টেনশনে থাকেন, কর্মজীবন নিয়ে খুব চিন্তায় থাকেন, আই মাস্ট সে, এবং যারা স্টাক হয়ে রয়েছেন একটা অর্গানাইজেশনে ফর এ লং টাইম, ইউ আর ট্রাইং, আপনি চাইছেন বারবার পরিবর্তন করতে, সেই পরিবর্তন করতে পাচ্ছেন না, আমি খুব দায়িত্ব নিয়ে আপনাকে বলে দিচ্ছি, আপনার কর্মজীবনের পরিবর্তনের জায়গাটা তৈরি হয়ে যাবে। আপনার প্রফেশনাল লাইফের পরিবর্তনের সম্ভাবনাটা আমরা লক্ষ্য করতে পারবো। দ্যাটস ফর ভেরি 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 শিওর। কর্মজীবনের ক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনাটা আমরা লক্ষ্য করতে পারছি। কর্মজীবনের ক্ষেত্রে কোথাও যেন গিয়ে আমি বিশ্বাস করি আপনার যোগাযোগ বাড়বে। যত যোগাযোগ বাড়বে একটা ভালো পরিবর্তন, একটা গুড চেঞ্জ আপনি কিন্তু জীবনচক্রে লক্ষ্য করতে পারবেন। সুতরাং একটা পরিবর্তনের প্রবাবিলিটিস মিথুন রাশির ক্ষেত্রে 100% ভাবেই থাকছে। কিসে থাকছে? প্রফেশনাল লাইফে। সো আশা করা যেতে পারে, আশা বৃদ্ধি করা যেতেই পারে, আশা বৃদ্ধির সংযোগ আছে। আপনি যদি প্রপারলি একটা চেষ্টা করেন, আমি বস্তুত বা কার্যত বিশ্বাস করি আপনার আশা পূরণের মতো জায়গা আমরা দেখতে পারবো, আশা পূরণের মতো সম্ভাবনা আমরা দেখতে পারবো। প্রপারলি একটা পরিকল্পনা করলে সেই ভাইবসটা তৈরি হয়ে যাবে যে কর্মজীবনে একটা অগ্রগতি হচ্ছে, যোগাযোগ বাড়ছে। যারা স্টাক হয়ে রয়েছেন, দীর্ঘদিন ধরে স্টাক হয়ে রয়েছেন, দীর্ঘদিন ধরে প্ল্যান করছেন যে না বর্তমান অর্গানাইজেশন থেকে বেরিয়ে অন্য জায়গায় যাব, কিন্তু সেখানে বাধা, হাজার রকমের বাধা, বারবার বিভিন্ন রকম বাধার মধ্যে দিয়ে আপনাকে কন্টিনিউ করতে হচ্ছে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, আপনার পজিটিভিটির জায়গাটা এখানে কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। কর্ম পরিবর্তন, কর্মের যোগাযোগ, নতুন নতুন অপরচুনিটিস, নতুন নতুন সুযোগ, নতুন নতুন সুবিধার ভাইবস আপনার জীবনচক্রে আসবে যদি আপনার মিথুন রাশি হয়ে থাকে। এবং মিথুনের ক্ষেত্রে পলিটিক্স একটা বড় বিষয় হতে পারে। যে সময়কাল নিয়ে আমরা কথা বলছি, যে ভাইবস নিয়ে আমরা কথা বলছি, আই মাস্ট সে যে মিথুন রাশির ক্ষেত্রে পলিটিক্স ক্যান বি এ ভেরি গ্রেট অপরচুনিটিস। পলিটিক্সে একটা ভালো অপরচুনিটিস আসবে, তবে মাথায় রাখতে হবে নতুন নতুন প্রোগ্রেস পাবে। এবার সব প্রোগ্রেসকে আমরা অ্যাকসেপ্ট করতে পারি না, দ্যাট ইজ ভেরি ট্রু, তবে কিছু প্রোগ্রেসকে কিন্তু এখানে অ্যাকসেপ্ট করতে হবে। আপনার পার্টনারের কিছু এক্সপেকটেশন আপনাকে নিয়ে আছে, আপনি সেই এক্সপেকটেশনটা ফুলফিল করতে পারছেন না, ইটস ইওর প্রবলেম। আপনার পার্টনারের কিছু এক্সপেকটেশন আপনাকে নিয়ে আছে এবং সেই এক্সপেকটেশনটা আপনি ফুলফিলমেন্ট করতে পারছেন, এটা আপনার সমস্যা। তবে এই সমস্যার সমাধানের মতো সংযোগ আপনার হরোস্কোপে প্র্যাকটিক্যালি দেখায়, যেটা খুব ভালো একটা ভাইবস। এই সমস্যাটা সমাধান হবে এবং এটা আপনার জন্য শুভ। এই সমস্যাটা যদি সমাধান করতে পারেন, আপনি অনেকটাই সাপোর্ট পাবেন। এই সমস্যাটা যদি সমাধান করতে পারেন, আপনার জীবনচক্রে অনেকটা গ্রোথ তৈরি হয়ে যাবে। সমস্যার সমাধানটা করা দরকার, ভালো ফল পাবেন তাতে। এবং সমস্যার সমাধান দেখতে পাচ্ছি আপনার পার্টনারের দিক থেকে কোথাও যেন গিয়ে সাপোর্টিভ কোয়ালিটিটা অনেকটা বাড়তে পারে, পার্টনারের সাথে বন্ডিং কোয়ালিটিসটা অনেকটা বাড়তে পারে, পার্টনারের সাথে একটা ভালো সদ্ভাব আপনি বজায় রাখতে পারবেন, এটা নিয়ে কোনো রকম ডাউট আমার নেই। তবে মাথায় রাখতে হবে এক্ষেত্রে
একাধিক রিলেশনশিপের প্রস্তাব আসতে পারে, সেই প্রস্তাবকে অ্যাকসেপ্ট করা যাবে না। একাধিক রিলেশনশিপের প্রস্তাব আসতে পারে, সেই প্রস্তাবকে অ্যাকসেপ্ট করলে বিপদ আসবে, বিপদ অবধারিত। তাই সেই প্রস্তাবকে অ্যাকসেপ্ট করবেন না। ডু নট অ্যাকসেপ্ট সাচ প্রপোজাল, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। এবং আমি বলে দিই, দেখুন, কর্মের যোগাযোগ মানে ব্যবসায়িক যোগাযোগও বাড়বে, তবে ব্যবসায়ী আত্মীয় স্বজনের সাথে, খুব বন্ধু মানুষের সাথে ব্যবসা না করা ভালো। কিছু কিছু বিষয় আমাদের মেনটেন করতে হয়, কিছু কিছু বিষয় আমাদের মেনটেন করে চলতে হয়, সেটা না চললে উপরন্তু আমরা বিপদে পড়ি। তাই কিছু বিষয়কে মেনটেন করে চলুন, এটা না চললে সমস্যা। কিছু বিষয়কে নিয়ন্ত্রণ করে চলুন। ব্যবসায় ভালো চলছে অনেকের, হঠাৎ করে আরো 2 জন 3 জন 4 জনকে ইনভলভ করবেন না। হঠাৎ করে এমন কাউকে ইনভলভ করবেন না যার সাথে আপনি সাডেনলি পার্টনারশিপে চলে গেলেন, এটা কিন্তু আপনাকে ক্ষয়ক্ষতির মধ্যে নিয়ে আসবে। এমন কোনো মানুষের সাথে মিশবেন না যার সাথে মিশে আপনি জটিলতার মধ্যে পড়তে পারেন, ঝামেলার মধ্যে পড়তে পারেন। এমন কোনো মানুষের সাথে মেশা কিন্তু যাবে না, মিশলেই সমস্যা, মিশলেই জটিলতা আছে। আমি বিশ্বাস করি, আমি একটা সিম্পল কথা বিশ্বাস করি, এই ধরনের মানুষগুলি থেকে নিজেকে সেফ রাখার চেষ্টা করুন। প্লিজ ব্যবসার মধ্যে হঠাৎ করে কাউকে ইনভলভ করবেন না, হঠাৎ করে শেয়ার নেবেন না বা দেবেন না, বা হঠাৎ করে বিনিয়োগটাকে আনপ্ল্যান্ড করবেন না। একটা প্ল্যান নিয়ে এগোন যে আমি এই বছর এই বিনিয়োগগুলো করতে চাইছি, এই বিনিয়োগগুলো শুভ হতে পারে। সো ইউ মে হ্যাভ এ প্ল্যান। আপনার একটা পরিকল্পনা থাকতেই পারে, থাকা উচিত, আপনার একটা পরিকল্পনা থাকা উচিত। বাট আমি যেটা বুঝি, আমি যেটা বারবার বলি, যে আমরা যেটুকু করব, যেটা করব, অনেক ভেবেচিন্তে করব। আমাদের পরিকল্পনা ভালো রাখতে হবে, না হলে মুশকিল আছে। পরিকল্পনা সঠিক না রাখলে মুশকিল আছে, পরিকল্পনা বেঠিক হলেই মুশকিল আছে। ইনভেস্টমেন্টের প্ল্যানটা ঠিকঠাক রাখতে হবে, বিনিয়োগের প্ল্যানটা ঠিকঠাক রাখতে হবে, ইনভেস্ট মানেই বিনিয়োগ, অ্যান্ড পরিবর্তনের প্ল্যানটা ঠিকঠাক রাখতে হবে। আর কিছু সিক্রেসি বজায় রাখতে হবে। মিথুন সব বলে ফেলে, পেটের কথা মিথুনের থাকে না। আমি এটা দেখেছি এবং খুব রিগ্রেট ফিল করে মিথুন এটা পরবর্তীকালে। পেটের কথা পেটে না রাখতে পারলে খুব রিগ্রেট ফিল করে, খুব ভুল করে ফেলে। সো এই ভুলটা করা কিন্তু যাবে না। এই ভুলটা করলেই সমস্যা, ভুলটা করলেই সমস্যার জায়গা তৈরি হয়ে যাবে বা তৈরি হয়ে যেতে পারে। সো ভুল করবেন না প্লিজ, কোনো ভুল করবেন না। পেটের কথা পেটে রাখুন, কাউকে বলবেন না, সিক্রেসিটা বজায় রাখুন, প্রাইভেসিটা বজায় রাখুন। আজকে অনেকে আছেন আপনি আপনার প্রাইভেসিটাকে বজায় রাখেন না। প্রাইভেসি ইজ ইম্পর্ট্যান্ট, লাইফে প্রত্যেকটা ম্যাটার ইজ ইম্পর্ট্যান্ট। প্রাইভেসি রাখছেন না, এভাবে মুশকিল। কেন রাখবেন না আপনি প্রাইভেসি? সবাইকে কেন বলবেন? আর বন্ধু বন্ধু করবেন না। কিছু বন্ধু খুব ভালো হয়, আমারও আছে হীরের টুকরো বন্ধু, আমি জানি কারা, যেহেতু আমি তাদের সাথে মিশি। আপনিও এক্সপিরিয়েন্স দিয়ে বুঝতে পারবেন যে কে আপনার ভালো চায়, কে আপনার খারাপ চায়। তবে হ্যাঁ, দিন শেষে এটা বুঝেছি, প্রত্যেক মানুষেরই, শুধু আমার আপনার বলে নয়, হাতে গোনা কয়েকজন বন্ধু থাকে, বাকি সবই বন্ধুর মতো দেখতে কিন্তু বন্ধু নয়। আর এই হাতে গোনা মানুষগুলো থেকে আমার মনে হয় আরো বেশি অ্যাটাচ থাকতে হবে, তাদের সাথে অ্যাটাচ থাকার চেষ্টা করতে হবে এবং প্রাইভেসি রাখতে হবে। প্রত্যেক দিন সূর্য অর্ঘ্য দিন, কেন দিচ্ছেন না? আমি তো বারবার বলি যে মিথুন সূর্য অর্ঘ্য দিন, এবছরটা দিতেই হবে। 2026কে বেস্ট করার জন্য ফার্স্ট যে কাজটা করুন সূর্য অর্ঘ্য দিন, সেকেন্ড যে কাজটা করুন প্রাইভেসি মেনটেন করুন, থার্ড যে কাজটা করবেন আপনার মাথাটাকে উঁচু রাখবেন। কোনো পরিস্থিতিতে কারোর কাছে মাথা নিচু করার দরকার নেই, ডোন্ট ডু দ্যাট। আপনার একটা আলাদা পার্সোনালিটি থাক। আপনার বস অফিসে বস, বাড়িতে নয়। তো বসকে অফিসে বসের জায়গাটা দিন, বাড়িতে যখন খুব প্রয়োজন ঠিক আছে, বাট সব সময় নয়। এটা মাথায় রাখতে হবে। প্রবাবিলিটি অনেক বেশি ভালো হওয়ার,
সূর্য অর্ঘ্যটা রেগুলার প্রোভাইড করুন, গায়ত্রী জপ করুন। ওম গৃণী সূর্যায় নমঃ, ওম গৃণী সূর্যায় নমঃ, ওম গৃণী সূর্যায় নমঃ। রেগুলার চ্যান্ট করার চেষ্টা করুন 10 বার করে, খুব ভালো ফল পাবেন। ভালো থাকুন আপনারা। জয় শ্রী গণেশ।